আমি জানি এই ভিডিওটা করার পরে অনেক বেশি সমালোচনা এবং অনেক কথা আমাকে শুনতে হবে, কিন্তু একটা জিনিস সত্যি যে সাকিব আল হাসান যখন ক্রিকেটে ব্যাক করে একজন একজন বাংলাদেশি হিসাবে, একজন বাংলাদেশি ফ্যান হিসাবে বা বাংলাদেশের ক্রিকেট প্রেমী হিসাবে, মানে এই জিনিসটা আমাকে এত বেশি আবেগতাড়িত করে যেটা আমি বলে বোঝাতে পারবো না, ট্রাস্ট মি। অ্যান্ড মানে মোরাললেস আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে সাকিব আল হাসানের রাজনৈতিক জীবন, ব্যক্তি জীবন নিয়ে অনেকে অনেক কথা বলেন, সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু সাকিব আল হাসান একজন লিজেন্ড, একজন জীবন্ত কিংবদন্তি যখন ক্রিকেট পিচে ফিরে আসেন তখন এটা দেখতে এতটাই সুন্দর লাগে, এতটাই মোহনীয় লাগে, সেটা আর বলে বোঝানো সম্ভব না। সাকিব আল হাসান লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য অলরেডি পাকিস্তানে পৌঁছে গেছেন এবং আজকে সম্ভবত ওনার একটা ম্যাচ আছে পেশোয়ার জালমির সাথে। তো এই ম্যাচে সাকিব আল হাসান কতটুকু কী করতে পারবেন, কি খেলবেন কি খেলবেন না বা কী করবেন, ব্যাপারটা এরকম না। আমার কাছে বা আমাদের বাংলাদেশিদের কাছে ব্যাপারটা হচ্ছে সাকিব আল হাসান মাঠে ফিরতেছেন, সাকিব আল হাসানকে মাঠে দেখার যে আকুলতা, যে আনন্দ, সেটা নিশ্চয়ই মানে আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে কি যে রাজনৈতিকভাবে হয়তো সাকিব আল হাসানের শেষটা আমরা দেখে ফেলেছি, কিন্তু সাকিব আল হাসানের ক্রিকেট কি আমরা আলটিমেটলি এভাবে দেখতে চেয়েছিলাম? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমি যে এইভাবে আমরা চাইনি, কারণ একজন কিংবদন্তি বিদায়, একজন কিংবদন্তির প্রস্থান এভাবে হওয়া উচিত ছিল না। এবং একজন ম্যাজিক ম্যান যে সবসময় আমাদের বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়ে গেছে। এবং কালকেও যখন লাস্ট ইউএর সাথে খেলা হচ্ছিল, আমার কাছে কেন জানি দেখে মনে হচ্ছিল যে এখানে যদি সাকিব থাকতো দেখতে কত সুন্দর লাগতো। সাকিবের ফ্যান হিসাবে বলছি, সাকিবকে সারা জীবন সম্মান করি, সারা জীবন সম্মান করব, এবং একজন দর্শক হিসাবে এটা হচ্ছে সাকিবের প্রতি আমার অধিকার, আমার এবং আমাদের দর্শকদের প্রতি সাকিবের অধিকার রয়েছে। রাজনৈতিক দর্শন, রাজনৈতিক বিবেচনা, ব্যক্তিগত দর্শন, ব্যক্তিগত বিবেচনা থেকে আপনারা যদি মনে করেন সাকিবকে আমরা ঘৃণা করি, সেটা আপনারা করতেই পারেন। কিন্তু খেলোয়াড় সাকিব কি ঘৃণা করার অবকাশ আছে? খেলোয়াড় সাকিব, একজন কিং সাকিব যখন বাংলাদেশের যেমন মানে আমরা ইন্ডিয়া যেমন আমরা বলি যে কিং কোহলি, তেমন আমরা বলি কিং সাকিব। তো কিং সাকিব যখন মাঠে ফিরছেন, বাংলাদেশের কোনো দর্শক কি বসে থাকতে পারবেন সাকিবকে না দেখে? আমার তো মনে হয় না। তো সাকিব আল হাসানের জন্য শুভকামনা, এবং পিএসএল এ তার যাত্রাটা শুভ হোক, এবং সে যেখানেই গেছে সবসময় সবকুব পরিস্থিতিতেই সে নিজেকে মানিয়ে নিয়েছে এবং সে পারফর্ম করেছে, নাম্বার ওয়ানের মতো পারফর্ম করেছে। এবং সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান যখন আজকে মাঠে নামবেন, একটু শিহরিত কি আমরা হতে পারি না বা হব না? এই ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।